আমরা প্রত্যেক অবগত আছি যে চলিত যে আরবি মাস, এই মাস মতবরক মাস। কারণ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আরবি মাসও বেশি বেশি করে ইবাদত বন্দেগি করতাম, ইবাদত বন্দেগি করার লাগে উৎসাহিত করতা এবং হুকুমও করতা। এর পরবর্তী মাস শাবান মাসও আমরা লাগি খুবই গুরুত্বপূর্ণ। এই দুই মাসও বেশি তাকিদ দিতা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বেশি বেশি করে নেক আমল করার কারণ এর পরবর্তী মাস হইল পবিত্র রমজানুল মুবারক। আলহামদুলিল্লাহ, আমরা মুসলমান হলোর লাগিয়া পবিত্র রমজানুল মুবারক বড় এক নিয়ামত। লাগিয়া আল্লাহর হাবিবে আমরা রে দোয়া শিখাইয়া দিয়েছেন, আমরা দোয়া করতাম, আল্লাহ আমরা রে সুস্থতা দান করো, নেক হায়াত দান করো, পবিত্র রমজানুল মুবারক পর্যন্ত হায়াতে ফাওয়াইয়া দেও আমিন। আর বিশেষ করে পবিত্র রমজানও মেহরবানি করি দয়া করি তোমার মকবুল গুলামি নসিব করো হোক আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন কেরাম, আজকের এই মুবারক মাহফিল হইল ইসালে সওয়াবর মাহফিল। ইসালে সওয়াবর অর্থ হইল পুণ্য পৌঁছানো, অর্থাৎ যারা দুনিয়ার সফর শেষ করিয়া কবরবাসী হয়ে গেছেন, আমরা জিন্দাও হলে এরা রুহ রুফরে সওয়াব রেসানি করা, নেকি দি ইয়াদ করা, এরার লাগি মাগফিরাতর দোয়া করার নামও হইল ইসালে সওয়াব মাহফিল। আমরা বাৎসরিকভাবে আমরা এই জাতীয় মাহফিলের মাধ্যমে আমরা ইসালে সওয়াব মাহফিল পালন করি, কিন্তু আমরা সেই দিকে লক্ষ্য রাখতে হইব আমরা যেন প্রতিদিন আমরা কবরবাসী হলোর লগে আমরা দোয়া করি, এরা রুহ রুফরে আমরা যেন সওয়াব বখশাইতাম পারি হোক আল্লাহুম্মা আমিন। এই সুযোগ আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা রে প্রদান করছেন। আমরা যদি ইচ্ছা করি তে প্রতি 5 ওয়াক্ত নমাজের পর কিছু সময় কিবলামুখা হইয়া বইয়া আল্লাহরে দেখিয়ার এই মনোভাব নিয়া যদি আমরা কোরআনুল কারীম মুখস্থ তিলাওয়াত করি, পরবর্তীতে জিকির আজকার করি, ওজিফা শরীফ পড়ি, দুরূদ শরীফ পাঠ করি, এর পরবর্তীতে আমরা কবরবাসী হলোর লাগি মাগফিরাতর দোয়া করি, নিজর লাগিও দোয়া করি, এটার নামও ইসালে সওয়াব মাহফিল, ঠিক না? আল্লাহ আমরা তৌফিক দান করুক। ইসালে সওয়াব মাহফিল খুবই গুরুত্বপূর্ণ এই কারণে আমরার ঊর্ধ্বতন পূর্বপুরুষ মা বাবা সহ যারা কবর শায়িত এরার হক আমরার উপরে আছে কি না? এই হক আদায় করার দ্বিতীয় আর কোনো পন্থা নাই। একমাত্র হক আদায় করার ফত হইল এরার রুহ রুফরে সওয়াব রেসানি করা, এরার লাগি মাগফিরাতর দোয়া করা। আমরা যে সওয়াব রেসানি করি, এই সওয়াব রেসানি করার কারণে আমরা জিন্দা হল বেশি উপকৃত হই। সুবহানাল্লাহ। কারণ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইরশাদ করেন, আকসিরু যিকরাহা যিল্লাযাতিল মাউত, তুমি তাই বেশি বেশি করে সেই মৃত্যুর কথা স্মরণ করো যে মৃত্যুর কথা স্মরণ করলে দুনিয়ায় স্বাদ বিনষ্ট হয়। ইসালে সওয়াব মাহফিল করলে, কবরবাসী হলরে নেকি দিয়ে ইয়াদ করলে নিঃসন্দেহ আমরা কবরের কথা স্মরণ হয়, মৃত্যুর কথা স্মরণ হয়। আর মৃত্যুর কথা স্মরণ হইলে আল্লাহর হাবিবে ফরমান গুনাহ থেকে বাঁচিয়া থাকার উপায় হয়, ঠিক না?
যেমন উদাহরণ, আমরা পাড়া প্রতিবেশী কোনো মানুষ ইন্তেকাল করলে 2-4 দিন আমরার ভিতরে ভয় থাকে কি না? ভয় থাকে ও কারণে যে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই। আমরা চাই না, কেউ চাই না দুনিয়া থেকে বিদায় হইতাম। আমরা চাই এই জমিনও বেশি দিন অবস্থান করতাম, ঠিক না? ওলা গিয়া বর্তমানে সায়েন্স দ্বারা চেষ্টা করা ওর যে মৃত্যুরে নিয়ে রুকা যায়, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহ পাক রব্বুল ইজ্জতে খালি জিন্নাত আর ইনসান নাই, যত প্রাণী হল সৃষ্টি করছেন, প্রত্যেক প্রাণীর বেলায় আল্লাহ ঘোষণাও দিয়া রাখছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণী অবশ্যই অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইব। অতএব আমরা প্রত্যেকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইব। মৃত্যুর স্বাদ গ্রহণ করার আগে আগে যেন আমরা আখিরাতের প্রস্তুতি গ্রহণ করতাম পারি। আল্লাহ তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এই মর্মে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে ঘোষণা করেন, সতর্ক করিয়া আল্লাহ আয়াতে করিমা নাজিল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহরে ভয় করো। প্রত্যেকে দেখক আগামী ভবিষ্যতর লাগি অর্থাৎ আখিরাতর লাগি সে কি প্রস্তুতি গ্রহণ করছে। আবার রব্বুল আলামিনে সতর্ক করিয়া ঘোষণা করেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো। তোমাদের সর্ব বিষয় আল্লাহ পাক রব্বুল ইজ্জত অবগত। যার কারণে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরার এই জমিন সৃষ্টি করছেন, একমাত্র উদ্দেশ্য হইল রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা, ইবাদত বন্দেগী করা। যদি আল্লাহ হুকুম করতা দুনিয়ায় তোমার কোনো কাজ কর্মর প্রয়োজন নাই, তুমি তাই একনিষ্ঠভাবে সর্বক্ষণ আমি রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীত লিপ্ত থাকো, তাও পারতা। কিন্তু মেহরবানি করছেন, দয়া করছেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় এই ইবাদত বন্দেগীর আপনার আমার লাগি আল্লাহর হাবিবর উম্মত হলর লাগি সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ ঘোষণা করেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। এই গোলামির আল্লাহ আসান করে দিছেন, সহজ করে দিছেন। আলহামদুলিল্লাহ। এত সহজ করার পর আমরা এই ইবাদত বন্দেগী করা সম্ভব না। ওলাগি আল্লাহ পাক রব্বুল ইজ্জতে সতর্ক করিয়া ঘোষণা করেন, আল্লাহ তো আলিমুল গায়ব, যার কারণে আল্লাহ আউয়াল আখের অবগত। বর্তমান সময় যে আমরা পরিপূর্ণভাবে ইবাদত বন্দেগী করা সম্ভব হইতো না, আল্লাহ ঘোষণা করেন, ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। মানুষের হিসাব নিকাশের সময় অতি সন্নিকটে, কিন্তু তারা উদাসীনতার কারণে, গাফলতির কারণে তার থাকি মুখ ফিরাইয়া আছে, ঠিক না? আমরা হিসাব নিকাশের সময় এখানে সন্নিকটে, কিন্তু উদাসীনতার কারণে, দুনিয়ার কারণে আমরা মুখ ফিরাইয়া আছি। আল্লাহ আলিমুল গায়ব, যার কারণে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে সতর্ক করিয়া আরো ঘোষণা করেন, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আমরা যে দুনিয়া নিয়া মত্ত হইছি,
আল্লাহ কইতে তোমাতানোর এই অর্থ সম্পদ তোমাতানোর কোনো কাজও লাগতো না, বরংস এই অর্থ সম্পদ যেগুলা সঞ্চয় করা এগুলা তোমাতানোর লাগি ক্ষতির কারণ হইব। বিগত জিন্দেগির ইমানদার মুসলমান হলে জীবনযাপন করছেন আল্লাহ পাক রব্বুল ইজ্জতে বিগত জিন্দেগির ইমানদার মুসলমান হলরে যতটুকু নিয়ামত দান করছেন সেই নিয়ামতের উপরে সন্তুষ্ট হইয়া এরা জীবনযাপন করছেন। এই নিয়ামতের দ্বারা তারা সন্তুষ্ট হইয়া দুনিয়ায় কাজ কর্ম করছেন, কিন্তু এরা আখেরাত নিয়ে বড় চিন্তিত আসলা, যার কারণে মুমিনে আর মুমিনুল লাগি প্রতিযোগিতা করতা আখেরাত নিয়া ইবাদত বন্দেগি নিয়া, ঠিক না? কিন্তু আফসোস হইল সত্য, আমরা বর্তমানে যদিও প্রতিযোগিতা করি এই প্রতিযোগিতা হইল দুনিয়া নিয়া, আমরা আখেরাতে ভুলি গেছি। যার কারণে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে সতর্ক করেন যে তুমি তাই না আখেরাতে ভুলিও না, যে কোনো মুহূর্তে আমি হুকুম করব আর তুমি তাই দুনিয়া থেকে বিদায় নিতে হইব। কারণ আল্লাহ ঘোষণা করেন ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। নির্দিষ্ট সময় থেকে কারণ একশোটা এদিকে করা হইতো না এদিকে করা হইতো না, আপনি আমি বিদায় নিতে বাধ্য, ঠিক কিনা? আল্লাহ আমরা হেফাজত করুক, আল্লাহ সঠিকভাবে কোরআন সুন্নাহ মোতাবিক জীবনযাপন করার তৌফিক দান করুক, হোক আল্লাহুম্মা আমিন। বর্তমান সময় বড় কঠিন সময়, সর্বযুগ কঠিন সময়, সর্বযুগের মানুষ হলে অতিবাহিত করছে আমরার লাগি সময়, আমরার লাগি আরো বেশি কঠিন সময়। যে কঠিন সময়ের কথা 1500 বছর আগে স্বয়ং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইলাখানে এক সময় আইব, ইলাখানে এক যুগ আইব, সেই যুগের আমার উম্মত হলে পূর্ববর্তী উম্মত হলে চুর দিয়া কথা হইব, আঘাত দিয়া কথা হইব, এরার সমালোচনা করব। বর্তমানে আমরা এই মহফিলের মাধ্যমে আমরার পূর্ববর্তী ইমানদার মুসলমান হলরে চুর দিয়া কথা হই, আঘাত দিয়া কথা হই, এরার সমালোচনা করি, ঠিক কিনা? কিতা সমালোচনা করি? এই জাতীয় স্টেজ আমরা আলোচনা করি যে বিগত জিন্দগির মুসলমান হলর জ্ঞানর কমতির কারণে আবাদত বন্দিগির মাঝে গলতি আসলো, কল্পনা নাউজুবিল্লাহ মিন যালিক। ওটাও আমরা বুঝাইতাম চাই যে বিগত জিন্দগির ইমানদার মুসলমান হলর কোনো দিক দিয়া পরিপূর্ণ জ্ঞান আসলো না, বিশেষ করে কোরআন সুন্নাহর জ্ঞান আসলো না, যার কারণে এরার আবাদত বন্দিগির মাঝে গলতি আসলো। কথা ঠিক নিয়ে সম্পূর্ণ ভুল। কেন বিগত জিন্দগিত বর্তমান সময় থেকে সেই জিন্দগি যে মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম এই মুহূর্ত যারা আসন এরার থেকে শ্রেষ্ঠ আসলা না নিরস আসলা? শ্রেষ্ঠ আসলা। শ্রেষ্ঠ মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, ইসলামী চিন্তাবিদ হলর তাকিয়া এরা শিক্ষা গ্রহণ করিয়া সঠিকভাবে নমাজ পড়ছেন, রোজা রাখছেন, ইবাদত বন্দেগী করছেন, সঠিকভাবে জীবনযাপন করছেন, যার কারণে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এরার উপরে সন্তুষ্ট হইয়া এরার রহমতময় জীবনযাপন দান করলা, বরকতময় জীবনযাপন দান করলা, শান্তিময় জীবনযাপন দান করলা, ইজ্জতময় জিন্দেগি দান করলা। অস্বীকার করতে পারবানি? আমরা পূর্বর পুরুষ হলে যদিও অত্যাধুনিক যে নিয়ামতগুলো আমরা পাইছি এরা এগুলা পাইছুন না, কিন্তু শান্তির জিন্দেগি এরা করি গেছুন আলহামদুলিল্লাহ। এর কারণ কিতা? বলে কি আমি শুরুতে আয়াতে করিমা তিলাওয়াত করলাম, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাউলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। অর্থাৎ ইমানদার হলে রে আল্লাহ পাক রব্বুল ইজ্জতর বাণী দ্বারা অর্থাৎ কলিমার দ্বারা এরারে আল্লাহ দুনিয়া জিন্দেগিতে শক্তিশালী করছেন, আখিরাতর জিন্দেগিতে কামিয়াব করে দিবা। সুবহানাল্লাহ। ঈমানের দ্বারা
আল্লাহ এরারে শক্তিশালী বানাইয়া দিছিলা, শক্তিবান বানাইয়া দিছিলা, যার কারণে নিঃসন্দেহ আল্লাহ প্রতিশ্রুতি মোতাবেক এরা আখেরাত আল্লাহ কামিয়াব করে দিবা। হোক আমিন। আমরাও বিশ্বাস করি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আরো ঘোষণা করেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। নিশ্চয় যারা তাদের রব্বে আল্লাহরে না দেখিয়া ভয় করছে, রব্বুল আলামিন তাদের গুনাহসমূহ ক্ষমা করে দেন, মাফ করে দেন, আর প্রতিদান স্বরূপ এরারে জান্নাতুল ফিরদাউস দান করুন। সুবহানাল্লাহ। নিশ্চয়ই যারা তাদের আল্লাহরে না দেখিয়া ভয় করছে, এই ইঙ্গিত হইল আমরা মুসলমান হল সবচেয়ে বড় দৌলত এবং নিয়ামত হইল আমরার ইমান, ঠিক কিনা? যদি দৌলতে ইমান আমরা রক্ষা না করতাম পারে, আর রক্ষা না করিয়া আমরা যদি সারা জিন্দেগি আবাদত বন্দেগি করে, এই আবাদত বন্দেগি আল্লাহ কবুল করতা নাই, মঞ্জুর করতা নাই। আল্লাহ স্পষ্টভাবে ঘোষণা দিয়া রাখছেন, আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। দৌলতে ইমান ব্যতীত সে যদি আমল করে, আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তামাম আমল দে জ্বলন্ত জাহান্নামর আগুনের কাঠ বানাইবা। নাউযু বিল্লাহি মিন যালিক। ওলাগে সর্বপ্রথম আমরা দৌলতে ইমান রে রক্ষা করতে হইব। দৌলতে ইমান রে যে আমল দ্বারা ইমান কামিল হয়, এই আমলগুলা পরিপূর্ণ রাখতে হইব, ঠিক কিনা? আল্লাহ আমরা তৌফিক দান করুক। হোক আমিন। দুরূদ পড়ুক সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আইয়ুহাল মাবউস ফীনা জিতা বিল আমরিল মুতাঈ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাঈ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিনে কেরাম, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইরশাদ করুন, ইজা আজনাবাল ইনসানু সাকুলা ফি কলবিহি। মানুষ যখন গুনাহ করে তখন তার অন্তর অসুস্থ হয়। কথা বলতাম পারছি নি? আর এই অন্তরে সুস্থ করার একমাত্র পথ হইল আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। জিকির বলতে আমরা অনেকেই ধারণা করি যে সম্মিলিতভাবে আমরা যে জিকির আজকার করি ওটাও খালি জিকির না। রব্বুল আলামিনের হুকুম মোতাবেক, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর শিক্ষা মোতাবেক এই জীবন ব্যবস্থাটাই জিকির। সুবহানাল্লাহ। কথা বলতাম পারছি নি? কোরআন সুন্নাহ মোতাবেক আপনার আমার জীবনটাও হইল জিকির। কারণ আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই জমিন সৃষ্টি করছেন একমাত্র গোলামির উদ্দেশ্যে, কিন্তু মেহেরবানি করছেন, দয়া করছেন, এগুলারে আসান করে দিছেন, সিস্টেম করছেন, হিকমত করছেন,
যে তুমি তাই না আমার হুকুম মোতাবেক সেই অনুযায়ী আমার হাবিবর শিক্ষা মোতাবেক এই সামান্য দিনের সফরটা সফল করো, তাহলে আমি আল্লাহ তোমাতানোর আখেরাত্রে কামিয়াব হরি দিমু। তোমাতানরে যে প্রতিশ্রুতির প্রদান করছি সেই প্রতিশ্রুতি মোতাবেক তোমাতানরে মকসুদে মঞ্জিল পৌঁছাইয়া দিমু। সুবহানাল্লাহ। এই জিকির বলতে আমরা দৈনন্দিন যত কিছু করি, যদি কোরআন সুন্নাহরে আমরা অনুসরণ করি, দুনিয়ায় খাজর বেলায় হোক, ইবাদত বন্দেগীর দ্বারা হোক, সর্বখাজগুলা হইল আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। যেমন উদাহরণ, আমরা এক জায়গা থেকে দুনিয়ায় খাজে আরেক জায়গাত প্রত্যাবর্তন করি কিনা? এই প্রত্যাবর্তন করার আগে আল্লাহর হাবিবে শিক্ষা দিয়েছেন যে তুমি তাই ফড়িলাও বিসমিল্লাহির রহমানির রহিম, আর তোমার তার প্রত্যাবর্তনটা শুরু করো ডাইন ফাও দ্বারা। সুবহানাল্লাহ। তোমার তার প্রতিটা কদম আল্লাহ পাক রব্বুল ইজ্জতে সওয়াব প্রদান করবা। সুবহানাল্লাহ। এটা জিকিরের অন্তর্ভুক্ত নাইনি? আপনি আমি খানা গ্রহণ করি, খানা গ্রহণ আগে আগে আপনি হাত দৌত করতে দিল সুন্নত, ঠিক না? এর পরবর্তীতে যে সময় সর্বপ্রথম খানা মুখ দিবা, আপনি ডাইন হাত দ্বারা বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া শুরু করলে আপনার এই খানাটা হইব জিকিরের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। কোন সময়টা আল্লাহ আমরা জিকিরত থেকে আলাদা রাখছেন, ইলা একটা সময় বার করা সম্ভব নয়। আমি বুঝানির উদ্দেশ্য হইয়ার আমরা সুস্থ শরীরে থাকতে হইলে খানা গ্রহণ করার লাগে, আর খানা পিনা গ্রহণ করলে মলমূত্র ত্যাগ করা লাগে, ঠিক না? এই যে মলমূত্র ত্যাগ করি, এই সময়টা আমরা লাগিয়ে বড় খতরনাক, বড় অসুবিধার কারণ। ও সময় দুষ্ট শয়তানে চায় আমরারে ওয়াসওয়াসা দিত, কিন্তু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শিক্ষা প্রদান করছেন, তুমি তাই যে সময় মলমূত্র ত্যাগ করবাই, আর তুমি তাই টয়লেটও ঢুকবাই, তুমি তাই দোয়া ফড়িয়া ঢুকি যাও, আর তোমার তাত হাজত রেওয়াইর ফরে যে সময় বাহির হইবা, ও সময় দোয়াটা ফড়ি নেও, তাহলে এই সময়টারে আল্লাহ ইবাদতর অন্তর্ভুক্ত করে নিবা। সুবহানাল্লাহ। বাকি রইল নি কিছু? এখানে ঘুম নিদ্রা তাকিয়া সব কিছু জিক্রর অন্তর্ভুক্ত। আল্লাহর হাবিবে ফরমান, লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সিকালাতুল কলবি যিকরুল্লাহ। প্রত্যেক জিনিসের পরিষ্কার করার লাগিয়া শান যন্ত্র থাকে, আমরা যেগুলা ব্যবহার করি প্রত্যেক বস্তুর লাগিয়া পরিষ্কার করার লাগি, দাঁড়াইবার লাগি শান যন্ত্র থাকে কিনা? আর মানুষের কলবরে পরিষ্কার করার একমাত্র উপায় হইল যিকরুল্লাহ। সুবহানাল্লাহ। মানুষের কলবে পরিষ্কার করার একমাত্র পথ হইল আল্লাহর জিকির। ওলাগিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইযা সুলহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। প্রত্যেক দেহের মধ্যে এক টুকরা মাংসপিণ্ড থাকে, যদি এই মাংসপিণ্ড সুস্থ থাকে তে সমস্ত শরীর সুস্থ থাকে, আর এই মাংসপিণ্ড অসুস্থ হলে সমস্ত শরীর অসুস্থ হয়। আল্লাহর হাবিবর ভাষায় এই মাংসপিণ্ডর নাম হইল আলা ওয়া হিয়াল কলব, মানুষের হৃদয়। বলে কি আল্লাহর হাবিবে ফরমাইন, মানুষের এই 3.5 হাত বডির রাজধানী হইল কলব। কলবরে যদি আল্লাহর জিক্রর দ্বারা আবাদ রাখিতে পারো, তাহলে সমস্ত শরীরে আল্লাহর জিক্রর মাঝে
মুবতাদা থাকবো সুবহানাল্লাহ। বলে গিয়া উলিয়া কেরাম হলে আমরা একত্রিত করিয়া কোরআন এবং সুন্নাহর আলোকে জিকিরর প্রশিক্ষণ দেন। আর সেই মহফিলের নাম হইল খানকার মহফিল, ঠিক কি না? কিছু কিছু মানুষে এটা নিয়া হাস্যকর উপহাস করুন, ঠিক কি না? এই মহফিল আর কোনো কিছু শিক্ষা প্রদান করা হয় না, একমাত্র আল্লাহর জিকির কিভাবে আপনি সহি সুন্দরভাবে কোরআন এবং সুন্নাহ মোতাবিক আপনি শিক্ষা নিতা, সেই শিক্ষা দেওয়া হয় যাতে পরবর্তীতে আপনি বিশেষ বিশেষ সময় এই জিকিরও যেন আপনি সহি সুন্দরভাবে করতে পারেন। হোক আলহামদুলিল্লাহ। উদ্দেশ্য খানকার মহফিলের উদ্দেশ্য এই নয় যে সম্মিলিতভাবে আমরা জিকির করা, এটা হইল একমাত্র শিক্ষার লাগি সম্মিলিতভাবে আমরা জিকির করি। ও কারণে করি একজনের আওয়াজে আরো একজনের যে আপনার কলব যেগুলা বাধাগ্রস্ত হয়েছে, শয়তানে বাধা করছে, এই একজনের জিকিরের আওয়াজে আরো একজনের কল পরিষ্কার আল্লাহ করে দিন সুবহানাল্লাহ। শয়তানের সিংহাসন চূর্ণ বিচূর্ণ হয়। শয়তানের সিংহাসন রে বাংবার একমাত্র ফত হইল আল্লাহর জিকির। হোক আলহামদুলিল্লাহ। আল্লাহ আমরা তৌফিক দান করুক, হোক আল্লাহুম্মা আমিন। তো মহতরম হাজিরিন কেরাম, আমি আলোচনা দীর্ঘায়িত করতাম নাই। বর্তমান সময় বড় কঠিন সময়। আমরা মুসলমান হলো সবচেয়ে কঠিন সময় এই কারণে, যেহেতু আমরা সবচেয়ে বড় নিয়ামত এবং দৌলত হইল ইমান। এই দৌলতে ইমানরে রক্ষা না করতে পারলে দৌলত আমলর কোনো দাম নাই, ঠিক কিনা? সর্বপ্রথম দৌলতে ইমানরে রক্ষা করতে হইব। দৌলতে ইমান রক্ষা করা বড় কঠিন বিষয়। তো মনে মনে প্রশ্ন আইব যে কিলাখান কঠিন বিষয়, বলে কঠিন হইল ও কারণে যেভাবে আমরা সামনে দিকে অগ্রসর হইতে আসি, যে যে কাজ করলে, যে যে কথাবার্তা হইলে দৌলতে ইমান সর্বপ্রথম ক্ষতিগ্রস্ত হয়, এর পরবর্তীতে ইমান নষ্ট হয়, ঠিক কি না? যেমন মিথ্যা কথা হওয়া আগর জমানা মুরব্বী হলো হইতা বড় গুনাহ, অর্থাৎ কবিরা গুনাহ, ঠিক কি না? বর্তমানে আমরা আমি আলাদা করিয়ান না, আমিষ বা কজনে আমরা ডেইলি সত্য কথা কই। যদি আমরা 10 কথা কই, তে নিজের সুবিধার লাগি প্রয়োজনে 2-1টা কথা সত্য হয়, আর না বাদ বাকি তাম আলোচনাটা আলাপটা হইল মিথ্যার উপরে নির্ভরশীল, ঠিক কিনা? আর দ্বিতীয়ত এই প্রযুক্তির দ্বারা আমরা এই সর্বনাশ করা হয়েছে। এটা হলো চক্রান্ত, মুসলমান হলোর ইমান নষ্ট করার একটা পন্থা এবং চক্রান্ত। বলা গিয়া আপনি আমি প্রযুক্তি ব্যবহার করলে খুব সতর্ক অবস্থায় ব্যবহার করতে হইব, ঠিক কিনা? যেমন বেসাখতা আমরা মিথ্যা কথা কই। আমার একে ফোন করলো, আপনি কই আমি এই মুহূর্তে লক্ষ্মী ভাষা, আমি কইলাম তো আমি সিলেট। এটা সত্য হইল না মিথ্যা হইল? মিথ্যা। আপনি খাদ কিতা করলা, কবিরা গুনাহ, ঠিক না? আমরা কাছে এইগুলা সব এগিয়ে গেছে। মিথ্যা কথা কইলে আমরা অনুতপ্ত হই না। আমরা বিগত সময় মিথ্যা কথা হইলে অনুতপ্ত হইতাম, এটা নিয়ে চিন্তা করতাম যে সামান্য বিষয় লাগিয়া মিথ্যা কথা কইলাম, আল্লাহর কাছে খান্ডা খাটে করতাম, তওবা করতাম। এগুলা আর এখন আর প্রয়োজন হয় না, কারণ আমরা ইমানওয়ালা খান হয়ে গেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর কাছে ফানা চাইতে হইব, দৌলতে ইমানর হেফাজত করতে হইব। ওই যে জমিনের পরিবর্তনে আসমানের পরিবর্তন, আসমানের পরিবর্তনে জমিনের পরিবর্তন নাই। এই জমিনের অধিবাসীগণ যখন আল্লাহ পাক রব্বুল ইজ্জতের সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হয়, তখন আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আসমান থেকে রহমতময়, বরকতময়, শান্তিময় আমরারে দান করুন, ঠিক কিনা? রহমত, বরকত, শান্তি দান করুন। আর অধিবাসীগণ যখন নাফরমানির মাঝে লিপ্ত হয়, তখন আল্লাহ পাক রব্বুল ইজ্জতে হালকা গজব নাজিল করুন।
আমরা রে মিটাই দিবার লাগি না, ধ্বংস করার লাগি না, হেদায়তর লাগি যে ও আমার বন্দা হল, ও আমার হাবিবর উম্মত হল, সতর্ক হয়ে যাও। তুমি তাই গীতা হড্ডায় পথভ্রষ্ট হয়ে যায়, লাঞ্ছিত হয়ে যায়, সতর্ক হো, ঠিক কিনা? আল্লাহ ইচ্ছা করলে এক মুহূর্তে আপনার আমারে ই জমিন সহ খালি এক কথা কইলেও আল্লাহ ই জমিন তামায় পরিণত হয়ে যাব, ঠিক কিনা? এখন পর্যন্ত আমরা বাঁচিয়া আছি, এই দুর্দিনও কিছু সংখ্যক আল্লাহর বন্দার বান্দিও হল আসন নিয়মিতভাবে এরা আল্লাহর ইবাদত বন্দেগী করেন, সুবহানাল্লাহ। এরার উসিলায় আমরা বাঁচিয়া আছি। আমরা দোয়া করি, আল্লাহ তোমার বন্দার বান্দি হলোর উসিলায় আমরা নেক আমল করার তৌফিক দান করো। আমরা তো এখন দেখা যায় কেউ যদি কোনো কারণবশত রাত্রে ঘুম হয় না, নরকা আমারও তো ঘুম হওয়ার নাতে কিতা করতাম, তো হজাগ রয়েছি তো 2 রাত নমাজ পড়িলাই, ইমান তো আছে নানি, লোকে ওয়াসওয়াসও আছে। 2 রাকাত বা 4 রাকাত নমাজ পড়িলা তার যদি ফেট ফুলি গেল, কিতা ফেট ফুলিল, সকালে যে খারে গেছে এটা প্রকাশ করতে আপনি তার যদিও 4 রাকাত পড়িলিছেন, দেখবা মানুষের সামনে গান সান খড্ডা আর বড় বড় আমি দিতরা হেঞ্জি কেতরা কিতা বা কিতা হয়েছে, হাইত কুম না রে বউ উঠে গেছিলাম একটু আগে, ওই তোমার 4 রাকাত পড়িলা লাইলা ড্রেখের পেট ফুলা কমে গেল। ও যে ওয়াসওয়াসায় আপনার সপ্তাহ বরবাদ। ওলা কি আল্লাহর হাবিবে ফরমাইন, ফরজ ওয়াজিবগুলা প্রকাশ্যে কায়েম করো, পালন করো। খেনে বলে যারা দুর্বল, এরার ইমান আছে, তোমার প্রকাশ্যে এই আবাদত বন্দেগীর করার কারণে তারা উৎসাহিত হইব, ইমানে তারারে এগুলা করার লাগি তাকিদ করব, ঠিক কিনা? আর নফল আবাদত বন্দেগী এমনভাবে করিও যেহেতু অতিরিক্ত তুমি তাই যদি ডাইন হাতে খেরোরে সহযোগিতা করো যেন বাম হাতে টের না পায়, সুবহানাল্লাহ। তো নফল আবাদত বন্দেগী করতে খুব সতর্ক অবস্থায় করতে হবে। আমরা তো বর্তমানে 1000 টাকা যদি খেরোরে সহযোগিতা করি, তো 3000 টাকা দিয়া রেকর্ড করি, ঠিক না? নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহর হাবিবে ফরমাইতরা যে তুমি তাই ডান হাতে খেরোরে সহযোগিতা করলে বাম হাতে যেন না টের পায়। আল্লাহ আমরা তৌফিক দান করো, আমরা রে হেদায়ত নসিব করো, হুক আল্লাহুম্মা আমিন। আমার শেষ কথা হইল, আর উলামায়ে কেরাম হল মওজুদ, আলহামদুলিল্লাহ বৎসরে বৎসরে এই জাতীয় মুবারক মাহফিল হলোর সংখ্যা বাড়তে আছে। আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর কিচ্ছু নাও ইসলামী মাহফিল তো, ঠিক না? কিন্তু এত সব মাহফিল হওয়া সত্ত্বেও আমরা ইমান আমলর কোনো উন্নতি হয় না, না ওর আপনার আর অবনতি ওর, ঠিক না? এত কারণ নিশ্চয়ই আছে। এই কারণটা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে 1500 বৎসর আগে এরশাদ করিয়া গেছেন। এই কারণের মাঝে এক কারণ হইলাম আমি। কারণ আমি আপনারা সামনে আমার সাধ্য অনুযায়ী কোরআন এবং সুন্নাহর আলোকে আলোচনা করতে আসি, আমার সাধ্য অনুযায়ী সুন্দরভাবে উপস্থান করার চেষ্টা করতে আসি, আমার সাধ্য অনুযায়ী কুকিল কণ্ঠে আলোচনা করার চেষ্টা করতে আসি, ঠিক কিনা? কিন্তু যে আলোচনা করতে আসি, এই আলোচনার মাঝে যদি আমার আমল না থাকে, আল্লাহর হাবিবে ফরমাইন আল্লাহর কসম এই আলোচনা আপনার আর কলব অ্যাকশন করতো নাই। কথা কইতাম পারছি নি? এইলো আমরা অন মাইর খাইছি। ও লাগিয়ে আমি নজওয়ান হলের প্রতি আহ্বান করব, বর্তমানে এই জাতীয় মুবারক মাহফিলের পরিচালনার দায়িত্ব নজওয়ান হলের প্রতি। আমরা দোয়া করি আমরা আগামী দিনের প্রজন্ম হলরে আল্লাহ পবিত্র ইসলামর খাঁটি সিপাহ সালার হিসাবে কবুল করুকা, মঞ্জুর করুকা, হোক আমিন। কিন্তু আপনারা যে সময় উলামায়ে কেরাম হলরে নির্বাচিত করবা, জানিয়া শুনিয়া বুঝিয়া যারার মাঝে কোরআন এবং সুন্নাহর যথেষ্ট পরিমাণ জ্ঞান আছে, তার চাইতে বেশি আমল আছে, এরার এই মহফিলও আনার চেষ্টা করবা। বুজুর্গি জ্ঞান দ্বারা হয় না,
বুজুর্গি হইল মেহনতর দ্বারা আমলর দ্বারা, ঠিক কিনা? খালি আমি যে ডক্টর হয়ে গেলাম আর আমি যে এখানে আসমানও উঠিলাম তা না। ডক্টর না, মহা ডক্টর হইলেও যদি আমার আমল না থাকে, আমার কথাগুলা উপস্থিত আপনারা হয়তো একটু আনন্দ পাইবা, কিন্তু এগুলা আপনার আর কলব অ্যাকশন করত নাই। ওলা গিয়া বিগত জিন্দেগির ইমানদার মুসলমান হলে এই দিক দিয়া সতর্ক আসলা। যদিও 3-4 গ্রামে এক মহফিল করতা, কিন্তু বুজুর্গানে কেরা মুখলর এই মহফিলও আনতা, যার কারণে 1 বৎসরের খুরাক জনগণে এর থেকে সংগ্রহ করতা। সুবহানাল্লাহ। আফসোস হইলেও সত্য, বর্তমানে কোনো কারণবশত চাপও ফড়িয়া কোনো বুজুর্গানে কেরাম যদি মহফিল তশরিফ আনই আর কোরআন এবং সুন্নার আলোকে আলোচনা শুরু করুন, আমরা বড় বিরক্ত হই। কথা ঠিক না? দেখা যায় কোনো না কোনো অজুহাতে মহফিল ত্যাগ করি। মেহনত করছি তো সাজাইছি, বারে গিয়ে আলোচনা সমালোচনা করি বলে এত সাদে মহফিলটা সাজাইলাম, এমন এক বক্তারে আনা হইল খালি আগর আমলে ওয়াজ করুন, ঠিক কিনা? আরে ভাই, এই মহফিলের আয়োজন করাও হয়েছে পুরানা আলোচনা করার উদ্দেশ্যে, ঠিক কিনা? কোরআন সুন্নাহ নতুন না, কোরআন সুন্নাহ 1500 বৎসর আগর। ওয়ালা গিয়া মুআজ্জাজ উলামায়ে কেরাম হলর আনার প্রয়োজন আছে কিনা? যদি আমরা মুআজ্জাজ উলামায়ে কেরাম হলর এই মহফিল হাজির করতাম পারি, অটোমেটিক আমরা দেখবা পরিবর্তন হওয়া শুরু হয়ে গেছে। আল্লাহ আমরা তৌফিক দান করুক, আমরা প্রত্যেক হেদায়েত নসিব করুক, আমিন। আর আমি আলোচনা দীর্ঘায়িত করিয়ান না, বিশেষ করে আহ্বান করিয়ার, যদিও কইছি যে এই অর্থ এলাকার ছোট বড় প্রত্যেকের আন্তরিকতার কারণে, সহযোগিতার কারণে এই কথাটা সত্য না। যদি হাসা আন্তরিক থাকতো এই প্যান্ডেল ভরি গেলা অনেক, ঠিক না? পুরা আন্তরিক নাই। আপনারা এই আজকের এই মহফিলের আয়োজন করলা, এত খরচ করলা, এত মেহনত করলা, ঠিক না? যদি এই মহফিলও আপনারা হাজির না হন, এই মহফিলের প্রয়োজন কিতা? মনে কষ্ট নেই না জানি। যদি আন্তরিকভাবে করতাতে অবশ্যই মহফিলও সরাসরি হাজির হইত। আল্লাহ, আমরা যারা এখনও আইতাম পারছি না, তুমি রব্বুল আলামিনে আমরা সরাসরি এই মহফিলও আবার তৌফিক দান করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ। জনাব কসমিয়া সাহেবে 500 টাকা দিয়েছেন মহফিলও তার মা বাবার লাগি দোয়া করতে। আল্লাহ কবুল আর মঞ্জুর হোক, তার মা বাবার আল্লাহ মাফ করে দোক। তাইবা বেগমে 1000 টাকা দিয়েছেন, উদ্দেশ্য দোয়া চাইছেন।